ডিয়ার ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ যে বিষয় নিয়ে আলোচনা করছি, আমরা আমাদের প্রাত্যহিক দৈনন্দিন জীবনে আমরা যখন খাবার গ্রহণ করব, যে কোনো সময় সকাল, দুপুর বা রাত্রিতে যখন আমরা খাবার গ্রহণ করব, খাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা পানীয় জল না গ্রহণ করে কমপক্ষে আধ ঘন্টা পরে পানীয় জলটা গ্রহণ করবেন। খাওয়ার সময় অল্প জল গ্রহণ করতে পারেন, তারপরে আধ ঘন্টা পরে ১ গ্লাস বিশুদ্ধ মিনারেলযুক্ত পানীয় জল আপনারা গ্রহণ করবেন। আর এই গরমের সময় আপনারা মরশুমি যে রসালো ফলগুলি আছে, সেই ফলগুলির রস আপনারা গ্রহণ করতে পারেন। তরমুজ হোক, মোসাম্বির রস, আনারসের যে নির্যাস রস বা আমের জুস, এগুলি আপনারা গ্রহণ করতে পারেন। আর ঠিক টাইমলি আপনারা খাবারটা গ্রহণ করবেন, সে সকাল হোক, দুপুর হোক, রাত্রিতে হোক। যখনই আপনার খাবারের যে দরকার, যে টাইমটা, সেই টাইমটা আপনারা গ্রহণ করবেন। না হলে হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের স্টোমাকে ক্ষরণ হয়ে অ্যাসিডিটি সৃষ্টি হবে বা অনেক অসুবিধার সৃষ্টি করে। তাই যথাসম্ভব আপনারা খাবারটা গ্রহণ করে নেবেন। আর দৈনিক ৬ থেকে ৮ ঘন্টা ঘুম, সেটাও যেন প্রত্যেকের হয়, সেদিকটাও খেয়াল রাখবেন। আর নিয়মিত একটু শরীরচর্চা করে যাবেন আপনারা। আমরা তো প্রায় সাঁতার ভুলেই গেছি, পুকুরে নামা ভুলে গেছি। প্রায় এখন সব ট্যাপের জলে আমরা স্নান করি। যদি পারেন তো কোনো পুষ্করিণীতে বা পুকুরে আপনারা কিছুটা সময় সাঁতার কাটবেন বা সাইকেল চালাবেন কিছুটা সময়। সাইক্লিং করবেন। সাইকেল চালালে শরীরে রক্ত প্রবাহ ভালো হবে, রক্ত সঞ্চালন ভালো হবে বা অন্যান্য আমাদের শারীরবৃত্তীয় প্রক্রিয়া ত্বরান্বিত হবে। আর প্রাতঃভ্রমণটা আগেও বলেছি অনেকবার ভিডিওতে, যে আপনারা কিছুটা ভ্রমণ করবেন, সকালবেলা হাঁটবেন। সকালে হোক বা দিনের যে কোনো সময় হোক, আপনারা আধ ঘন্টা হাঁটবেন। খুবই উপকার শরীরের পক্ষে। আর জলটা পরিমিত পরিমাণে খাবেন সবাই। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। যারা ফেসবুক থেকে দেখছেন, প্রোফাইলটি ফলো করে দিতে পারেন। যারা ইউটিউবে দেখছেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ জীবন কামনা করি। নমস্কার।